বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অষ্টম ক্লাস চলতেছে আর আমার চ্যানেলের নাম হচ্ছে 99.1 বস। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে পারো। আর সাবস্ক্রাইব এবং লাইকগুলো দিলে তোমরা আমার চ্যানেলকে সবার আগে পেয়ে যাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক দাও প্লিজ। আর আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা পূর্বে আলোচনা করেছি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আজকে দ্বিতীয় সূত্র নিয়ে কিছু আলোচনা করব, কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করা যায় সূত্রটি প্রয়োগ করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় সূত্রটি এটি করব যারা আমার ক্লাসগুলো করেছো তারা এগুলোর সাথে ম্যাচিং করে নেবে ইনশাআল্লাহ। এর সাথে শুধু একটু এগুলো বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে ডব্লিউএস ওয়ার্ড প্লাস টু ডো। ঠিক আছে, এখানে এই দ্বিতীয় সূত্রের সাথে আমরা ডব্লিউএস ওয়ার্ড প্লাস টু ডো বসায় দিয়ে তারপরে আমরা এটার এই একই অনুপাতে কাজ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। দেখো, আমি জানি এটুকু কোন সূত্র পড়েছে, এটা পড়ছে আমরা এই দেখো আইডো অনুসারে পড়েছে। এই ডোটা কি, এই ডোটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আমরা আসলে ওই B1 B2 B3 এগুলো লেখি নেই। এর আগে আমরা যেগুলো ফর্মগুলো দেখাই দিয়েছিলাম সেগুলো থেকে তোমরা একটু খুঁজে নিতে পারো। দেখো, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলোর মাঝখানে আমরা দেখাইছিলাম, এই যে ফর্মগুলো দেখাইছিলাম এখানে না, ধরো এখানে এক মিনিট, দেখো এখানে হয়তো এই দেখো এই যে প্রেজেন্ট ফর্মে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এটার ডো ফর্ম নাম দিয়েছি আমরা। ঠিক আছে, ডো ওখানে লিখছি। তার মানে তোমাদের বইয়ে যেগুলো দেখবো যে প্রেজেন্ট ফর্মে যেগুলো লেখা আছে এই অনুসারে যেহেতু ভার্ব লেখা আছে সবগুলো ওখানে বসবে। ঠিক আছে, যাই হোক, তারপরে দেখো এখানে আমরা কাজ করতে পারি যে আমি জানি। ঠিক আছে, এটা কি লিখতে পারি, আই নো হচ্ছে আমি জানি। তারপরে দেখো যে এখানে সূত্রটার মাঝখানে কী বসানো আছে, ডব্লিউ এস প্লাস টু ডো। ঠিক আছে, এইটুকু দেওয়া আছে, সেহেতু আমরা এখানে ওই আইডোর পরে আমরা ডব্লিউএস প্লাস টু ডো বসাবো। ঠিক আছে, এটা এখানে কি বসানো যায়, ডব্লিউএস ওয়ার্ড বসালাম, পরে টু ডো বলতে এখানে দেখো কি করতে হবে। ঠিক আছে, কি করতে হবে করা হয়েছে ডো, কি করতে হবে বলতে হোয়াট টু ডু। ঠিক আছে, এটা তো এই যে বজায় রাখতে, এটুকুর ইংলিশ হচ্ছে টু মেনটেন। ঠিক আছে, এটুকুর ইংলিশ কি, টু মেনটেন। আবার সুস্বাস্থ্য হচ্ছে গুড হেলথ। তো আমাদের আমি জানি সুস্বাস্থ্য বজায় রাখতে কি করতে হবে, এটুকু ইংলিশ করতে গেলে আই নো হোয়াট টু ডু টু মেনটেন গুড হেলথ। ঠিক আছে, আমাদের সেন্টেন্সটা অনেক সুন্দরভাবে দাঁড়ায় যা। তারপরে দেখো এখানে যে আমরা জানি। ঠিক আছে, এটা ওই আইডো ফর্মাল অনুসারে পড়েছে। ইংরেজিতে ভালো করতে কি শিখতে হবে। ঠিক আছে, আমরা জানি, উই নো। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড বসাতে হবে প্লাস টু ডো অনুসারে বসাতে হবে। তো এখানে কি কি শিখতে হবে, হোয়াট টু লার্ন। এটা হচ্ছে ওই যে ডব্লিউএস ওয়ার্ড পর টু, তারপরে হচ্ছে ডু ফর্মুলা অনুসারে লার্ন এখানে বসাই দিচ্ছে। ঠিক আছে, হোয়াট টু লার্ন। তারপরে এখানে করতে টু টু ডু, ভালো, ওয়েল, ইংরেজিতে ইন ইংলিশ। তো আমাদের মূলত ইংলিশ সেন্টেন্সটা দ্বারাই কি, যে আমরা জানি ইংরেজিতে ভালো করতে কি করতে হবে, কি শিখতে হবে। তো এখন দেখো উই নো হোয়াট টু লার্ন টু ডু ওয়েল ইন ইংলিশ। ঠিক আছে, এইভাবে করলে খুবই সহজ একটা পদ্ধতি, এভাবে ইংলিশ বাংলা থেকে ইংলিশ করা যায়। সকলেই জানে ভালোভাবে ইংরেজি শিখতে কি পড়তে হবে। ঠিক আছে, সকলেই জানে কি পড়তে হবে। তো এখন দেখো সকলেই জানে, এখানে এটা হচ্ছে এভরিবডি হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ভার্বের সাথে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তা এখানে দেখো যে
এই এটা এসটা হচ্ছে যে এটা থার্ড পারসন যেহেতু সেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এখানে এস হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো এই সেন্টেন্সটাকে ডুপ্লেস ওয়ার্ড প্লাস টু ডো অনুসার পড়তে হবে। এখানে ডুপ্লেস ওয়ার্ডটা কি আছে, কি হোয়াট টু রিড, ঠিক আছে, কি পড়তে হবে। তারপরে ইংরেজি শিখতে, কিন্তু ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ, ঠিক আছে। তারপরে ভালোভাবে, ভালোভাবে হচ্ছে প্রপারলি। তার মানে আমাদের মূলত ইংলিশ সেন্টেন্সটা দ্বারা কি, যে বাংলা থেকে সকলেই জানে ভালোভাবে ইংরেজি শিখতে কি পড়তে হবে, এভরিবডি নোজ হোয়াট টু রিড টু লার্ন ইংলিশ প্রপারলি, ঠিক আছে। তো এইভাবে করে আমরা বাংলা থেকে ইংলিশ রূপান্তর করি, দেখো। তাহলে আমাদের যে কোনো বাংলা থেকে আমরা যে কোনো ইংলিশে রূপান্তর করতে পারবো, বাট রেগুলার প্র্যাকটিস করতে হবে। শিশুটি জানে, শিশুটি জানে, এটাও আইডো ফর্মাল অনুসারে বসাইলাম। তাহলে হচ্ছে দ্য চাইল্ড নোস, ঠিক আছে। এসটা কেন হলো, যেহেতু এই দ্য চাইল্ড থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে এস হয়েছে। বিকেলবেলা মাঠে কি খেলতে হবে, ঠিক আছে। এখানে কি খেলতে হবে, হোয়াট টু প্লে, ঠিক আছে। মাঠে, ইন দ্য ফিল্ড, বিকেলবেলা, ইন দ্য আফটারনুন, ঠিক আছে। মূলত সেন্টেন্সটা দ্বারাই কি আমার এখানে যে বাংলা থেকে ইংলিশটা করতে হলে শিশুটি জানে বিকেলবেলা মাঠে কি খেলতে হবে, দ্য চাইল্ড নোস হোয়াট টু প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন, ঠিক আছে। এভাবে ইংলিশ আমরা করতে পারি বাংলা থেকে। তারপরে দেখো যে বাবা জানে, বাবা জানে, আমাদের এখানে বাবা জানে বাজার থেকে কি কিনতে হবে, ঠিক আছে। বাবা জানে, ফাদার নোস, নো এসটা কেন, যে ফাদার থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে এস হয়েছে। তো এখানে দেখো ডুপ্লেস ওয়ার্ডটা আর টু ডো খুঁজতে হবে, টু ডোর জায়গায় এখানে বাই, শুধু বাই। তো এখানে কি হবে, কি কিনতে হবে, এটু ইংলিশ হচ্ছে হোয়াট টু বাই, ঠিক আছে। তো থেকে হচ্ছে ফ্রম, বাজার, দ্য মার্কেট। তো ফাদার নোজ হোয়াট টু বাই ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ বাবা জানে বাজার থেকে কী কিনতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি জানি তার সাথে দেখা করতে কখন যেতে হবে, ঠিক আছে। এইটুকু আমি জানি, এইটুকুর ইংলিশ হচ্ছে কি আইডো ফর্ম অনুসারে আই নো, আমি জানি এই যে কখন যেতে হবে, ডুপ্লেস ওয়ার্ডটা এখানে আসছে ওর টু গো। তাহলে হচ্ছে হোয়েন টু গো, দেখা করতে, দেখা করতে, টু মিট, তার সাথে, তার সাথে, সাথে হচ্ছে উইথ, তার হিম। অর্থাৎ মূলত আমার সেন্টেন্সটা দ্বারা আই নো হোয়েন টু গো টু মিট উইথ হিম, আমি জানি তার সাথে দেখা করতে কখন যেতে হবে। তো এখন দেখো নেক্সট, আমি জানি সুস্বাস্থ্য তৈরি করতে প্রতিদিন কি খেতে হবে, আমি জানি সুস্বাস্থ্য তৈরি করতে প্রতিদিন কি খেতে হবে, ঠিক আছে। এটাকে আমরা ইংলিশে রূপান্তর করব, আমি জানি, ঠিক আছে। এটুকু হচ্ছে আই নো, আইডো ফর্মাল অনুসারে করেছে, তার সুস্বাস্থ্য তৈরি করতে প্রতিদিন কি খেতে হবে। এখানে দেখো ডুপ্লেস ওয়ার্ডটা খুঁজতে হবে, তাই খুঁজলাম। এখানে কি খেতে হবে, হোয়াট টু ইট, দেখো কি খেতে হবে, হোয়াট টু ইট। তারপরে দেখো এই যে প্রতিদিন, এভরিডে, তৈরি করতে, টু মেক, সুস্বাস্থ্য, গুড হেলথ। অর্থাৎ মূলত সেন্টেন্সটা দ্বারায় কি, যে আমি জানি সুস্বাস্থ্য তৈরি করতে প্রতিদিন কি খেতে হবে, আই নো হোয়াট টু ইট এভরিডে টু মেক গুড হেলথ, ঠিক আছে। খুব সুন্দর একটা পদ্ধতি। তারপর দেখো এখানে যে সে জানে রমজান মাসে লাভ করতে কি বিক্রি করতে হবে, ঠিক আছে। সে জানে রমজান মাসে লাভ করতে কি বিক্রি করতে হবে, সে জানে, হি নোজ, হি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে এস যোগ হয়েছে। তো এখানে কি বিক্রি করতে হবে, হোয়াট টু সেল, ফর্মুলা আগের সূত্র অনুসারে ডব্লিউএস পর টু পরে এখানে যে ডো অনুসারে যেগুলো প্রেজেন্ট ফর্ম এগুলো বসানো হয়েছে। তোমরা যত প্রেজেন্ট ফর্ম পাবা সবগুলো এখানে বসাই দেবো, ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে। তারপর দেখো যে এখানে লাভ করতে, লাভ করতে হচ্ছে টু গেইন, মাসে, ইন দ্য মান্থ, রমজান, অফ রমজান, ঠিক আছে। তাহলে মূলত সেন্টেন্সটা আমার দ্বারাই সে জানে রমজান মাসে লাভ করতে কি বিক্রি করতে হবে, অর্থাৎ হি নোজ হোয়াট টু সেল টু গেইন ইন দ্য
মান্থ অফ রমাদান। তারপরে দেখো মা জানেন ঈদের দিন কি রান্না করতে হবে। ঠিক আছে, মা জানেন ঈদের দিন কি রান্না করতে হবে। তো মা থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে মাদার নোস। ঠিক আছে, মাদার নোস, মা জানে কি রান্না করতে হবে, হোয়াট টু কুক। ঠিক আছে, ঈদের দিন, অন দ্য ঈদ ডে। ঠিক আছে, তো মূলত সেন্টেন্সটা আমরা তারা মা জানে ঈদের দিন কী রান্না করতে হবে। তো মাদার নোজ হোয়াট টু কুক অন দ্য ঈদ ডে। ঠিক আছে, তো অল্প সংখ্যক লোক জানে কর্তৃপক্ষকে কি লিখতে হবে। ঠিক আছে, তো এখানে অল্প সংখ্যক, অনলি এ ফিউ লোক, পিপল জানে, নোস, অনলি ফিউ পিপল নোস, অল্প সংখ্যক লোক জানে কর্তৃপক্ষকে কি লিখতে হবে। এই দেখো হোয়াট টু রাইট, কর্তৃপক্ষকে টু দ্য অথরিটি। অর্থাৎ মূলত সেন্টেন্সটা দাঁড়ায় অনলি এ ফিউ পিপল নো হোয়াট টু রাইট টু দ্য অথরিটি। আর এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।